মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন বেলায়েতের সম্রাট, কথা বলেন ঠিক কিনা? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক যুবতীকে আমার বাড়িতে নিয়ে আসো। হায় হায়, যুবক যুবতীকে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে যেই মাত্র নিয়ে আসলেন, আসার পরে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মা, তুমি বলো না তুমি তোমরা দুজন কেন ঝগড়া করতেছো? ওই মেয়েটা বলে, হুজুর আমি কেমন ঝগড়া করতেছি রাত্রের বেলায়, আপনি কেমনে জানেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সেই কথা পরে বলবো, আগে তুমি বলো তোমরা কেন রাত্রের বেলা ঝগড়া করতেছিলা? আর হ্যাঁ, মাওলানা আলীকে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি এই যুবকটাকে বিবাহ করলাম, বিবাহ করার পরে তো বাসর ঘর করা লাগে। আমি বারংবার বলতেছি, আমার স্বামীকে বলতেছি বাসর রাত্র করার জন্য, সে বাসর করতে রাজি না। এই জন্য সারা রাত্রে ধরে তার সাথে আমার ঝগড়া চলছিল। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে আমার খাজা বাবার খেলা। আরে জয় করে বুঝতে গেলে গোটে তার মরম জ্বালা, কেউ বুঝতে পারে না রে আমার বুলবুলির সড়কিলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাওলানা আলী বলি, আসল কথা বইলা দেব, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। তুমি জানো নি, তুমি যে যুবকটাকে বিবাহ করবা, ওই যুবকটা তোমার কি লাগে তুমি জানো নি? না না হুজুর আমি জানি না, আমি তো জানি না। আরে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যখন ইয়ং বেলা ছিলা, তোমার যৌবনকালে তোমার আপন সাথে ভাইয়ের সাথে তুমি পরকীয়া লিপ্ত ছিলা, কথা বলো ঠিক কিনা? মহিলাটা বললো, হুজুর এটা তো ঠিক কথা বলছেন, আমি লিপ্ত ছিলাম। তুমি যে তোমার আপন চাচাতো ভাইয়ের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিলা, তোমার গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, পাড়া প্রতিবেশী যেন না জানে, তোমার মা জানে, তোমার বাবা জানে না, তোমার মা তোমার গোপনে গোপনে বাড়ির মধ্যে লুকায় রাখছিল, কথা বলো ঠিক কিনা? ওই মেয়ের মেয়েটা বললো, হুজুর ঠিক কথা বলছেন, আমার আব্বা জানে নাই, আমার মা জানে, আমার আম্মা জানতো, আমার আব্বা জানতো না, আমার মা গোপনে গোপনে আমার রাখতো। আমার সন্তান যখন 10 দিন হয়ে গেল, তো সন্তান যখন ডেলিভারি হবে, মা আমাকে বলছিল, মাওলানা আলী বললেন, তোমার আম্মা অত্যন্ত চালাক ছিল। তোমার আম্মা বলতো, বিয়ার আগে যদি সন্তান হয় মেয়ের ঘরে, তাহলে মেয়ের তো 10 বাড়ি করবো, আর পরিবারকে 10 বাড়ি করবো, গ্রাম থেকে বাড়ি করবো, কথা বলেন ঠিক কিনা? যদি কোন যুবতী মেয়েদের বিয়ার আগে যদি সন্তান হয়, তাকে তো দেশ ছাড়া তো করবে, আরে সমাজ ছাড়া তো করবে, তাহলে গ্রাম ছাড়া করবে, কথা বলেন ঠিক কিনা? মাওলানা আলী বলেন, হে মা তুমি শোনো, তোমার মা তোমাকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেছিল, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তোমার মা তোমাকে নিয়ে সেই মাত্র পাহাড়ের মধ্যে গেলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তোমার সন্তানে অনেক কান্নাকাটি করতেছিল, তোমার মা তোমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল তোমার সন্তানকে পানাইয়া। এর মধ্যে তুমি যখন সন্তানকে রাইখা তুমি হাঁটতে শুরু করলা, একটা কুকুর আসছিল, একটা কুকুর আসছিল ওই সন্তানকে তোমারই করার জন্য, সন্তানের কাছে আসছিল, তুমি দৌড় থেকে তোমার সন্তানকে ভাই কুকুর থেকে বাঁচানোর জন্য একটা পাথর দিয়ে আঘাত করছিলা, ওই পাথরটা কুকুরের উপরে না পড়ে তোমার সন্তানের মাথার মধ্যে পড়েছিল। জবান খুলে আবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। ওই মহিলা বলতেছে, হুজুর ও আমিরুল মুমিনিন, এটা আপনি কেমনে জানেন? এটা আপনি কেমনে জানেন? আপনি কেমনে জানেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না এটা পরে কথা বলবো, আগে বলো আমার কথা ঠিক আছে নি? আল্লাহ বাজান গভীর মনোযোগ, আমি যে বয়ান করতেছি আয়াতে কারিমাতে মিল আছে না নাই? কথা বলেন মিল আছে না নাই? এটা কোনো সাধারণ হলি নয়, যিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল আলামিন, নবীজির আপন চাচাতো ভাই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খুলাফা রাশিদিনের 4 নম্বর সাহাবী, যিনি ছিলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান, যিনি ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। কথা বলেন ঠিক ঠিক?
এই জন্য রানীকার আদর্শ গ্রামের আশিকিন রাকিন মুহিব্বিন ভাইরা, আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিদেরকে আল্লাহ আমার একটা অন্তর চক্ষু দিছি। তারা 1 মাইল নয়, 2 মাইল নয়, হাজার হাজার মাইল দূর থেকে আপনার মনের কথা বলতে পারে। আল্লাহ ওনাদেরকে বেলায়েতি এমন পাওয়ারে দিয়ে দিছে, বল আল্লাহু আকবার। আরে মসজিদের দরবার বলতে কাবা ঘর, কথা বলেন। আরে মসজিদে দরবার বলতে কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি দিলে পাবে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ওই আপনি যা বললেন সব সত্য। আল্লাহু আকবার বলেন। মাস আরো সত্য কথা আছে। তুমি যেই পাথরটা দিয়ে দিল মসজিলা, ওই পাথরটা কুকুরের উপর না পড়ে তোমার সেই সন্তানের মাথার মধ্যে পড়েছিল। ওই সন্তানের মাথার মধ্যে একটা দাগ আছে, ওই দাগটা দেখলে তুমি চিনবানি। আল্লাহ বলেন না, তো তুমি চিনবানি চিনুন তো কি? তাহলে তুমি দেখো, তুমি যার সাথে বিবাহ করছো, তোমার সন্তান তো অনেক বড় হয়ে গেছে, তুমি চিনুনি। কন্যা আমি চিনি না, তবে আমি চিহ্নটা দেখলে চিনু। না, ওই চিহ্নটা দেখলে আমি চিনব। মৌলানি বলেন, চিনবা বলতেছেন, এই যুবক তুমি আমার কাছে আসো। যুবকটারে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার মাথাটা আমার কাছে দাও। চোরটা আলকে দিয়ে দেখাইলেন, দেখো চিহ্নটা তোমার মনে আসেনি। না, তোমার চিহ্নটা মনে আসেনি, কবাসান মনে হয়েছে। ওই তুমি যাকে বিবাহ করছো, ওই ইলা তোমার স্বামী, তোমার সাথে কেমনে বাসর ঘর করবো? সন্তান কি কোনদিন মার সাথে জিনা করতে পারেনি? না, সন্তান কখনো মার সাথে জিনা করতে পারে না। তুমি তো আবেগের টেলাই, তুমি তো এই যুবককে বিবাহ করেছো। হাকিকতে এই যুবক হলো তোমার হারিয়ে যাওয়া সেই সন্তান।